নমস্কার, আমি অদিতি। আপনারা দেখছেন TV19 বাংলা। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা প্রাঙ্গণ অর্থাৎ বাণীপুর লোকোৎসব মেলা প্রাঙ্গণে। এই মেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর সংখ্যক মানুষ মেলা পরিদর্শনের জন্য উপস্থিত হয়েছে, সেটা আমরা ইতিমধ্যেই লক্ষ্য করতে পারছি। নাম ময়না চিত্রকর। আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি, চণ্ডীপুর থানা, গ্রাম হবিচর। আর আমরা এখানে পটের গান করি, ওই যে এখানে মঞ্চ আছে। আর আমরা হচ্ছে বিক্রি বাটা করি টুকটাক। কাঠের ট্রে আছে, টি শার্ট, গেঞ্জি, পাঞ্জাবি, কুর্তি, আর প্লাজো, র্যাপার, বিভিন্ন জিনিস আছে বিক্রি করি। কাঠের মধ্যে অনেক রকমের জিনিস আছে, অ্যালুমিনিয়ামের কেটলি, কলসি সব বিক্রি করি। টুকটাক হয় আর কি, এখানে বেশি হয় না। কয় বছর ধরে এই মেলাতে আসছেন আপনারা? হ্যাঁ, অনেক বছর ধরে এসেছি। প্রথম থেকে 1 বছর, মানে যতদিন মেলা হচ্ছে ততদিন আসিনি, শুনেছি। তারপরে আসছি মনে হয় 10 বছর হবে। কলামানি এই প্রদর্শনীতে যুক্ত আছি সদস্য মিলে। আর সদস্য মিলে এই প্রদর্শনী টোটালি সদস্য মিলে যুক্ত আছি। আর বোঝার জন্য বলা এই যে প্রদর্শনী, এটা আমাদের চাষির লোকরা, তারা অনেক কষ্ট করে এই যে এত ফল এত সবজি তারা খুব যত্ন করে রাখে। কেন রাখে? যে বাণীপুর লোক উৎসবের জন্য আমরা প্রদর্শনী করবো, যে লোক যেন দেখতে পারে যে আমরা ফসলটা কত কষ্ট করে ফলেই আমরা বছরের পর বছর রাখি। এগুলো এক একটা বছরের পর বছর রাখে। এই বছর প্রদর্শনীতে বিশেষ আকর্ষণ হিসেবে কি কি সবজি আছে? এই বছরের সব থেকে বিশেষ হচ্ছে আমাদের লাউ। আপনারা দেখতে পাচ্ছেন যে লাউটা যে কত বড় এবার প্রদর্শনীতে। আর আছে আমাদের কুমড়ো আছে, আর যে যা আছে টুকটাক এখানে আছে শাক আলু, কি বলে শাক আলু না, ওটা কি বলে, এটা মেটে আলু, ওটা দেখবেন। আর দেখবেন যে হলুদ আছে, বড় চাকা হলুদ, আর আছে পেঁপে, সব থেকে বড় পেঁপে আছে। আর এই প্রদর্শনীটা কত বছর ধরে এখানে হচ্ছে? এটা তো আমি বলতাম, এটা আমার জন্মের আগের থেকে আমি মেলা আমি শুনেছি, তো অনেক বছর আগে। কিন্তু আমি যবে এই মেলা কমিটির পর্যন্ত ছিলাম, তখন ছিল 2005 সাল থেকে আমি এই মেলা আমি ছোটবেলা যেটুকু মানে অভিজ্ঞতা হয়েছে ওইটা অভিজ্ঞতা থেকে বলছি। আমার নাম কৃষ্ণ দাস, আর আমি এই হাবড়াতেই বাড়ি আমার। আগে কখনো বাণীপুর মেলায় এসেছেন না এটাই প্রথমবার? হ্যাঁ, আগে এসেছি। আমাদের বলতে গেলে বাড়ির পাশেই মেলাটা, বিগত অনেক বছর ধরে হয়ে আসছে মেলাটি। মানে 1 সপ্তাহেরও বেশি মেলায় প্রচুর দর্শনার্থী আসে দেখতে। এছাড়া মেলাটা ঘুরতে আমাদের খুবই ভালো লাগে। আর মেলার মধ্যে সব থেকে আকর্ষণীয় জিনিস আপনার কাছে কোনটা লেগেছে? এখনো সবে মাত্র আমরা ঢুকলাম, মানে আস্তে আস্তে পুরো মেলাটা ঘুরবো। তারপর জয়শ্রী দত্ত, আমি হাবড়া পূর্ব কামারথোবা থেকে এসেছি। এই মেলা থেকে আগে এসেছেন এটাই প্রথমবার? আমরা প্রত্যেক বছরই এই মেলায় আসি, আর আমাদের এই মেলা মানে প্রাণের মেলা। একদম আনন্দ করতে আসি, আনন্দ উপভোগ করি এই মেলায় এসে আমরা। আজকে আমাদের প্রোগ্রাম ছিল, এখানে প্রোগ্রাম করতে এসেছি আমরা সবাই মিলে। আমাদের টিম অপর্ণা সঙ্গীত একাডেমি থেকে আমরা এখানে প্রোগ্রামে এসেছি। এই মেলার মধ্যে সব থেকে ভালো জিনিস বা আকর্ষণীয় জিনিস আপনার কাছে কোনটা লেগেছে? সব থেকে ভালো আকর্ষণীয় বলতে এখানে আকর্ষণীয় বলে শেষ করা যাবে না। সবকিছুই আকর্ষণীয়, যা দেখবো সেটাই। সবকিছু মাটির গন্ধ, সবকিছুই আকর্ষণীয়। আমরা যেটা করেছি সেটাই আমাদের কাছে আকর্ষণীয়, সব থেকে বেশি ভালো লেগেছে। এবং আমরা প্রোগ্রাম করতে আমরা ভীষণ আনন্দ করে প্রোগ্রাম করেছি, আমাদের খুব ভালো লেগেছে। মেলার থেকে এখনো পর্যন্ত কি কিছু কিনেছেন? না, আমরা এই প্রোগ্রাম করেই সবাই বেরিয়ে আসলাম। এখন কিনবো, দেখবো, দেখার পরে কিনবো। এই মেলার বিশেষ আকর্ষণগুলির মধ্যে অন্যতম হলো এখানকার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রদর্শনী সমূহ। প্রতি বছরের ন্যায় এই বছরও এখানে ব্যাপক পরিমাণে লোক এখানকার প্রদর্শনী দেখার জন্য উপস্থিত হয়েছে। বিশেষত কৃষি প্রদর্শনীর সামনে ব্যাপক পরিমাণে জনজোয়ার আমরা লক্ষ্য করতে পারছি।